শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা ঢাকা বিভাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত শিশু শ্রম নিরসনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাব্বিরুল ইসলাম এর সভাপতিত্বে ও রপ্তানিমুখী শিল্প অধিশাখার উপসচিব ইশরাত জাহান কেয়ার উপস্থাপনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। শিশুদের অধিকার কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু 1974 সালে শিশু নীতি প্রণয়ন করেন। সুধীমণ্ডলী, গত কয়েক দশকে বাংলাদেশ শিশু শ্রম নির্মূলের অবিশ্বাস্য উন্নতি করেছে। সরকার ইতিমধ্যে ILO কনভেনশন 138 এবং আনুষ্ঠানিক অনুসমর্থন করেছেন। ILO কনভেনশন, UNCRC শ্রম আইন 2006 এবং সহ আন্তর্জাতিক আইন ও বিধিসমূহের সাথে সামঞ্জস্য রেখে শিশু শ্রম নিরসনে একটি জাতীয় নীতি অনুমোদন করা হয়েছে। 43টি সেক্টরে শিশুপূর্ণ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে। গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জাতীয় শিশু শ্রম নিরসন নীতির আলোকে জাতীয় কর্মপরিকল্পনা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন 2021 এবং 2025 NPA প্রণয়ন করা হয়েছে। প্রতি মাসে 30 কেজি চাউল বিনামূল্যে বিনা পয়সায় দিয়ে থাকেন। অনেকভাবে সহায়তা, অনেক রকমের সহায়তা, যেগুলো আমার এই মুহূর্তে নাম প্রকাশ করা সম্ভব নয়। এগুলো প্রায় 130 ধরনের সহায়তা, মানে প্রধানমন্ত্রী গরিব মানুষকে সেফটি নেট এর আওতায় আনার জন্য, মানুষকে সচ্ছল করার জন্য, মানুষের জীবনযাপন সহজ করার জন্য অনেক ধরনের সহায়তা এই সরকার দিয়ে থাকেন। সকলে মিলে এই কাজটা করতে হবে। সবাই শুধু আলোচনা সমালোচনা করলাম, কিন্তু এটা সমাধানের কোনো কি করা যাবে, কি সমাধান করা যাবে সেটাও বলতে হবে সবাইকে। যাই হোক, আমি আপনাদের আলোচনার সুবিধার্থে এ কথাটাই বলছি। এখন আপনারা সেভাবে সমাধান কিভাবে হবে আলোচনার পর সেটাও আপনারা মেহরবানি করে বলবেন। কারণ অনেক আমাদের পদ্ধতি, অনেক ধরনের সহায়তা করার সুযোগ আমাদের সকলের আছে। আমার যেমন আছে, আমার সচিব সাহেবের আছে, বিভাগীয় কমিশনার সাহেবের আছে, পুলিশ কমিশনারের আছে, আমরা একজন শ্রমিক নেতার আছে, একজন মালিকের আছে। আমরা জাকাত দিই, কোটি কোটি টাকা জাকাত দিই। আমরা যদি মনে করি যে আমি এই জাকাতটা আমার পার্শ্ববর্তী শ্রমিক, শিশু শ্রমিক, তার পরিবারকে দেবো, সেই পরিবার যেন তার শিশুটাকে স্কুলে পাঠাতে সক্ষম হয়, এ ধরনের মানসিকতা তৈরি করার জন্য, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমাদের যে একদম প্রশাসনিক বা আমাদের কি বলবো এটাকে, আপনার চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, সকল পর্যায়ের জনপ্রতিনিধি, তারা যদি এটাকে আমলে নেয়, সবাই যদি আমরা সম্মিলিত প্রচেষ্টা, যার যে ক্ষমতা আছে, যার যে সক্ষমতা আছে, সেই সক্ষমতা থেকে এটাকে নিরসন করতে হবে। আমরা শুধু অ্যাড্রেস করব, কিন্তু আমরা সমাধানের পথ বের করে নিজেরা কিছু দায়িত্ব নেব না, এটা হবে না। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইউনিসেফের সহযোগিতায় শিশু শ্রম নিরসন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। এরকম একটা পরিবেশে কাজ করার সুযোগ পেয়ে আমি স্যারের কাছে কৃতজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন স্লো, এটা আমরা অবশ্যই গতিশীল করব। কেরানীগঞ্জের ডল ডাইভ সহ কাজ করতেছে,
ওই যে আপনার ডাটাবেস করেছেন, এইটা প্রতিমন্ত্রী মহোদয়ের সিদ্ধান্ত অলরেডি নির্দেশনা দিয়েছেন, বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে কথা হয়েছে, ইউনো সাহেব আপনি ওইখানে লোকাল যত ধরনের স্টেক হোল্ডার আছে তাদের সাথে এই সম্ভব হলে এই মাসের শেষের দিকে স্যার একটা মিটিং করবেন। আর ওই যে আপনি যে একজন বলছিলেন নেত্রী, উনি যে কথাটা বলেছেন এটা অনেক সময় বলি আমরা যে খালি এই ওয়ার্কশপ সেমিনার করে টাকাগুলো নষ্ট করেন কেন, কিন্তু এই যে মতটা আজকে পেলাম যে কথাগুলো এখানে আসবে এইটা তো পেতাম না। কিছু অবশ্যই পাওনা আছে, কিন্তু ওই কিছু পেতে গেলে কিছু ছাড় দিতে হয়, কিন্তু আলটিমেট প্রাপ্তি বেশি। আর কমিটির কার্যক্রম গতিশীল। কমিটি এইখানে আসলে কমিটি যে হয়েছে, উপজেলা কমিটি, জেলা কমিটি, বিভাগীয় কমিটি, জাতীয় কমিটি, আমি সব নাম পড়বো না, এখানে যে আপনি একটু বলছিলেন যে কারা আছে। উপজেলা কমিটিটা আমি একটু পড়ে শোনাই। উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, তারা হলেন উপদেষ্টা, ইউনো সভাপতি। আর সদস্য কে? উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চেয়ারম্যান সকল ইউনিয়ন পরিষদ, সভাপতি উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতি, সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, সভাপতি স্থানীয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, যেটা আপনি বলছিলেন, স্থানীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি, শিশু অধিকার নিয়ে কাজ করে এরকম একজন এনজিও প্রতিনিধি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সদস্য সচিব, অন্য যে কাউকে কপ করা যাবে। এইভাবে সব পর্যায়ে এটা আসলে কমিটিটা হয়ে রয়েছে। যে কাজটি এখন করতে হবে, অলরেডি আমাদের প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন, এটাকে ভাইব্রেন্ট করতে হবে, গতিশীল করতে হবে, যাতে এটা ঝিমিয়ে না যায়। উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক জনাব মুহাম্মদ তরিকুল আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন। 360 দিনেরও কম শিশু শ্রম মুক্ত ঘোষণা করে এসেছেন এবং সে অনুযায়ী আমাদের কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, আমাদের বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন, তিনিও প্রতিজ্ঞাবদ্ধ এবং সেখানে যারা উপস্থিত ছিলেন সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী 1 বছরেরও কম সময়ের মধ্যে রাজশাহী বিভাগকে শিশুশ্রম মুক্ত করব। স্বাধীনতা যুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা, বীরাঙ্গনারা আত্মত্যাগ করেছেন এবং এই স্বাধীনতার ফলে আজকে আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে যে উত্তরণ ঘটতে যাচ্ছে 2041 সালে, সেই জায়গায় কিন্তু পৌঁছাতে গেলে শিশু শ্রমকে অনেক আগেই আমাদের ঝেড়ে ফেলতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত সচিব জনাব মুহাম্মদ আব্দুর রহিম খান, উপ পুলিশ কমিশনার পিপিএম বার জনাব সৈয়দ নুরুল ইসলাম এবং ইউনিসেফ বাংলাদেশের চিফ চাইল্ড প্রোটেকশন এর জনাব মিস নাতালি ম্যাকাউলের। শিশু শ্রম বলতে যা বোঝায় আমাদের সরকারের প্রচেষ্টায় এটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আছে এবং যেটুকু অবাস্তব আছে বা যেটুকু এখনো প্রাইভেট জায়গাতে আছে সেটা বোধহয় আমরা মোটিভেশন দিয়ে বোধহয় কন্ট্রোল করতে পারি। আরেকটা একেবারে 2টা লাইনে আমি একটু বলতে চাই, সেটা হলো আমাদের কিন্তু মানবিক হতে হবে। যারা বাস্তবতার কারণে শিশুরা, সেটা নারী হোক পুরুষ হোক, বাড়িতে কাজ করে, চায়ের দোকানে স্টলে কাজ করে কিছু শ্রমিক, এইগুলো জায়গাতে বেশি আছে শ্রমিকরা, মালিকরা কিন্তু আমরা মানবিক না। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে মনে করি না যে তারা মানুষ, তারা আমাদের সন্তানের মতোই, আমরা নির্যাতন করি। অনেক সময় দেখি আমরা পত্রিকায় কাজের মেয়ের গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছে, গরম পানি, পুড়ে গেছে, মরে গেছে, মেরে ফেলছে। এই বিষয়গুলো আমরা কিন্তু মানুষ হতে হবে। আমি যদি মানুষ না হই, মানবিক দৃষ্টিভঙ্গি যদি আমার আচরণের মধ্যে না থাকে, তাহলে আলটিমেটলি আইন দ্বারা কোনো সমস্যার সমাধানই কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব না। সুতরাং আমরা সবার আগে মানুষ হই। যদি মানুষ হতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এই যে টপিকস নিয়ে আজকে এই টপিকসটার যে ক্রুয়েল যে সাইডটা আছে, যেটা আমাদেরকে নাড়া দেয়, টাচ করে, আমাদের কাঁপিয়ে তোলে, সেই জায়গাটা থেকে আমরা অব্যাহত পেতে পারি। বাংলাদেশে ইউনিসেফ দীর্ঘদিন ধরে সরকারের ট্রাস্টেড পার্টনার হিসেবে কাজ করে আসছে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে। শিশু শ্রম সহ অন্যান্য যে শিশু সুরক্ষার বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিরসনের জন্য এবং শিশুদের অধিকার সুরক্ষার জন্য ইউনিসেফ এই কাজগুলো পরিচালনা করে আসছে। বাংলাদেশ শিশু শ্রমের দিক থেকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জাতীয় শ্রম শিশু শ্রম জরিপ 2022 অনুযায়ী বাংলাদেশে 6.8% শিশু বিপজ্জনক ধরনের শিশু শ্রমে নিয়োজিত আছে। এই বিপজ্জনক ধরনের শ্রমগুলো বিভিন্ন প্রায় 38টা ক্যাটাগরির কথা বলা হয়েছে। মানে যেই সেক্টরগুলো আছে যেখানে কাজ করলে শিশুদের মানসিক শারীরিক বিকাশটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়, শিশুদের মৃত্যু ঝুঁকি থাকে, শিশুদের বিকলাঙ্গ হওয়ার ঝুঁকি থাকে, এই ধরনের সেক্টরগুলোকে এখানে হ্যাজার্ডাস সেক্টর হিসেবে বলা হয়েছে এবং এগুলোকে বলা হচ্ছে মারাত্মক ধরনের ঝুঁকিপূর্ণ শ্রম। ঢাকা বিভাগে 12 থেকে 17 বছর বয়সী প্রায় 3,40,000 শিশু শ্রমে নিয়োজিত রয়েছে এবং যেই এরিয়াগুলোতে শিশুরা শ্রমে নিযুক্ত সেগুলো মূলত হচ্ছে গৃহকর্ম, হোটেল, রেস্তোরাঁ, চায়ের স্টলে, স্থানীয় পরিবহন সেক্টরে, আনুষ্ঠানিক পোশাক খাত, ট্যানারি সহ আরও অন্যান্য যে ঝুঁকিপূর্ণ সেক্টরগুলো আছে, ওয়েল্ডিং, ট্রান্সপোর্ট সেক্টর এবং অন্যান্য এই সেক্টরগুলোতে শিশুরা কাজ করে যাচ্ছে। শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ ও ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক উপসচিব আয়েশা আক্তার বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে যেই জিনিসটা সবচেয়ে বেশি অ্যালার্মিং স্যার আমরা পাই সেটা হচ্ছে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করলে আমরা কিছু ব্ল্যাক প্রোডাক্ট যেগুলোকে আমরা বলি স্যার ভেজাল দ্রব্য, যেমন স্যার কিছু কিছু জিনিস যেমন আমি উল্লেখ করতে চাই, আমাদের ভেজাল খাদ্য, আমাদের স্যার বিভিন্ন রকম কসমেটিক্স, আমাদের স্যার যত ধরনের বৈদেশিক কসমেটিক্সগুলো আছে সেগুলো সবগুলোর ভেজাল আমাদের কেরানীগঞ্জে আছে। এটা আমাদের জন্য মানে খুবই বড় একটা অ্যালার্মিং বিষয়। একই সাথে আমাদের যৌন উত্তেজক ওষুধের বিভিন্ন নকল প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে, আমাদের পরিবেশ বিধ্বংসী ফ্যাক্টরি যেমন সীসা ফ্যাক্টরি, গালা ফ্যাক্টরি ইত্যাদি ফ্যাক্টরি পাওয়া যাচ্ছে এবং অবৈধ ইট ভাটা আছে। এই ফ্যাক্টরিগুলোতে এটা জানি না আমাদের রিক্রুটার যারা ব্যবসা করেন তাদের একটা স্ট্র্যাটেজি কিনা যে ইচ্ছে করি তারা হচ্ছে শিশু শ্রমিককে নিয়োগ দেয়। আমরা যখন আইনে স্যার তাকে ধরতে যাই, আমি যখন দেখি সেই বাচ্চাটা বয়স হচ্ছে 18 নিচে জুভেনাইল একটা, আমি কিন্তু তাকে কোনো মামলা বা তাকে কোনো জরিমানা করতে পারি না। আদারওয়াইজ আমি তাকে শিশু বিকাশ কেন্দ্র অথবা জুভেনাইল সেন্টারে পাঠাতে পারি অথবা তাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে ছেড়ে দিতে পারি। এই জিনিসটা স্যার খুবই অ্যালার্মিং বিষয়। কারণ আমরা যারা প্রশাসনে আছি সবাই যে যার যার জায়গা থেকে শিশু শ্রম নিরসনের জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা কিন্তু করে যাচ্ছি। যেমন ধরেন সমাজসেবা আমাদের যে বিভাগ, এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা স্তরে আমাদের সেবার ব্যবস্থা রয়েছে। এই যে শিশু বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে রেখে যাচ্ছে তার অভিভাবককে রাষ্ট্র, আমাদের ছোট মণিনিবাস থেকে জীবন শুরু হচ্ছে তাদের এবং আমাদের শান্তিনিবাস যেখানে বৃদ্ধাশ্রম যাকে বলে। সুতরাং এই যে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু আমাদের সমাজসেবা কাজ করে যাচ্ছে এবং এর সাথে সরকারের অনেক বিভাগ আছে যারা শিশুদের নিয়ে কাজ করছে। এখন এই যে আমাদের বিষয়গুলি, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচে যখন আমরা কাজ করতে পারবো তখনই কিন্তু আমরা রাষ্ট্রের এই ঝামেলা থেকে বা এই যে বিদ্যমান শিশুশ্রম এটা থেকে উদ্ধার হতে পারবো। এখন সবাই শুধু সরকারের দিকেই আপনারা আঙুল তোলেন। আমাদের দেশের সরকার আগের চেয়ে এখন অনেক হয়তো সলভেন্ট, কিন্তু আমরা এতটা সলভেন্ট এখনো হয়ে যায়নি যাতে করে এত যে শিশু শ্রমের সাথে জড়িত যারা আছে তাদের সবাইকে আমরা একদিনে একেবারে খুব উন্নত জীবন দিতে পারবো। এখানে কিন্তু সবার দায়িত্ব আছে, যে যেখানে আছে এখানে উপস্থিত যারা আছেন সবাই কিন্তু যার যার প্রতিষ্ঠান বা দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু বলার চেষ্টা করেছেন। বক্তব্য একটু সংক্ষিপ্ত, সময় যাচ্ছে সময়টা। তো এই শিশু শ্রম নিরসনের জন্য আমরা কিন্তু আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদেরকে বড় করছি এবং আমাদের বিভিন্ন শিশু পরিবার, শেখ রাসেল দুস্থ পুনর্বাসন কেন্দ্র এবং প্রত্যেকটা আমাদের যে প্রতিষ্ঠান আছে সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, পড়াশোনার ব্যবস্থা আছে, বাচ্চাদের সমস্ত দায়িত্ব আমরা নিচ্ছি। দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আছে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী স্কুল, আর মুখ ভাষাহীন যে ছেলেমেয়েরা আছে তাদের জন্য আমাদের মুখ ভাষা বধির বাচ্চাদের জন্য কিন্তু স্কুল আছে। এখন এই যে সমাজসেবার যে দায়িত্ব পালন করছে একটা হিউজ। শিশু শ্রম নিরসন কর্মশালায় উপস্থিত হয়ে বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদ, সমাজসেবক, শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সহ শ্রম বিষয়ক বিভিন্ন ব্যক্তিবর্গরা এ সময়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আগত অতিথিদের মতামত পোষণ পর্বে ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ জাতীয় শ্রমিক লীগ নেতা মোহাম্মদ ফিরোজ হোসাইন বলেন, আমি অনুরোধ জানাবো
আমাদের বাংলাদেশে অনেকগুলো ফেডারেশন আছে, ট্রেড ইউনিয়ন ফেডারেশন, শ্রমিক যেমন একটি ফেডারেশন, এরকম আর অনেক ফেডারেশন আছে। তাদেরকে এই কর্মের সাথে যুক্ত করা যায় কিনা? এনজিও কেবল অ্যাডভোকেসি করছে, হয়তো কেউ 2000 শিশু নিয়ে কাজ করছে, কেউ একটা এলাকা নিয়ে কাজ করছে। তো সমগ্র বাংলাদেশ বিশাল বড় একটা বাংলাদেশ, যেখানে 18 লক্ষ শিশু শ্রমিক কাজ করছে বলা হচ্ছে, এবং 10 লক্ষ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত আছে বলা হচ্ছে। 10 লক্ষ 18 লক্ষ শিশু শ্রম নিযুক্ত করতে হলে একটা গ্যারান্টি হচ্ছে 2000 কর্মচারী দ্বারা আমাদের সারা বাংলাদেশ বিবেচনায় নেওয়া যাবে না। অ্যাডভোকেসি হচ্ছে এনজিও দিয়ে, এটা সন্দেহ নাই। আমি অনুরোধ জানাবো আমার একটি স্যারদের কাছে, মাননীয় প্রধান অতিথি সভাপতির কাছে, যে এই কমিটিগুলোর মধ্যে যদি উপজেলা পরিষদকে সরাসরি যুক্ত করা যায়, উপজেলা পরিষদের পরিষদ গঠিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে, এবং সেখানে যদি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের টিচার, মানে প্রিন্সিপাল যিনি যে যে উপজেলায়, ওনাদের যুক্ত করা হয়, এবং উপজেলা পরিষদকে যদি সরাসরি শিশু শ্রম নিরসনের সাথে যুক্ত করা যায়, তাহলে আমার মনে হয় খুব সহজ হবে। 2 জুলাই 2024 সকাল 10টায় বিজয়নগর একটি অভিজাত হোটেলে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, ঢাকা।